শ্রীপাঝাড়ের সিঙ্গাপাড়া গ্রামে রাস্তার চরম দুর্দশা। রাস্তায় কোনো যানবাহন চলাচল অসম্ভব। এক হাঁটু কাদা মারিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারল না। অসুস্থ বৃদ্ধাকে ঠেলায় চাপিয়ে এনে তোলা হলো অ্যাম্বুলেন্সে। রাস্তায় এক হাঁটু কাদা, সেই কাদায় হেঁটে যাতায়াত করা অসম্ভব। রাস্তার ভয়াবহ অবস্থায় কোনো যানবাহনই ঢুকতে পারে না গ্রামে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মানুষ নিরুপায়। ঠেলা গাড়িতে চাপিয়ে রোগীকে পাঠানো হয় হাসপাতালে। শ্রীপাঝাড় বিধানসভা কেন্দ্রের সিঙ্গাপাড়া গ্রামের এই দুর্দশায় জেরবার গ্রামবাসী। বহু বছর ধরেই সিঙ্গাপাড়া গ্রামের রাস্তার এই দুর্দশা। নির্বাচিত কোনো জনপ্রতিনিধি এই রাস্তা নিয়ে কোনো দিনই টু শব্দটি করেননি। বছরের পর বছর ধরে রাস্তার দুর্দশায় গ্রামের মানুষের জীবন দুর্বিষহ হলেও সরকার বা প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ। শনিবার তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। পরিবারের লোকজনের অসহায় অবস্থা, ডেকে আনা হলো অ্যাম্বুলেন্স। কিন্তু সেই অ্যাম্বুলেন্সের পক্ষে গ্রামের রাস্তায় ঢোকা অসম্ভব। তাই প্রতিবেশীরা মিলে ঠেলাগাড়িতে চাপিয়ে অসুস্থ বৃদ্ধাকে বহু দূর নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলে দেন। আমার নিজৰ বৰমাৰ এনেকুৱা এটা চিৰিয়াছ হ'ল, হোৱাৰ পিছত এতিয়া নিব লাগে, পিছত গাড়ী নাহে, এম্বুলেন্স মাতাৰ পিছত আকৌ আমাৰ ৰাইজে গোটেইখিনি মানুহ লগ হৈ ঠেলাত আনি ঠেলাৰ পৰা তাৰমানে মাথাউৰিত এম্বুলেন্সত উঠাই দিছে। এম্বুলেন্স প্ৰৱেশ কৰিব নোৱাৰে। এম্বুলেন্স বুলি নহয়, আমাৰ তাৰমানে ল'ৰা ছোৱালীখিনি চাইকেলো নিব নোৱাৰা অৱস্থা হয়। ভোট আসে ভোট যায়, তবে নেতাদের প্রতিশ্রুতির সার। তাই এবারে গ্রামবাসী আর তাদের ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দেন। চৰকাৰকতো আমি প্ৰায়েতো এতিয়া আমি ভোটাই দি আছো, কিন্তু আৰু তেওঁলোকক আমি মাতি ৰাস্তা দেখাই আছো, আৰু কোনো কাৰণত মাতি আমি ইয়াতে আনিব পৰা নাই আৰু গুৰুত্ব দিয়া নাই। আৰু তেওঁলোক বিধায়কসকল বৰ্তমান নাহে বাৰু, আহিব তেওঁলোকৰ সময়ত, কিন্তু তেওঁলোকৰ সময়ত আহিলে এবাৰ কিন্তু আমি ভোট নাদিওঁ। যোৱাকালি আমাৰ ইয়াৰ এজনী আইতাৰ এই যোৱাৰাতি হাইৱে ষ্টপ হ'ল। হওঁতে আমি ৰাতিপুৱা সেই আইতাজনীটো মেডিকেলত নিব লাগিব। এনেকুৱা অৱস্থা, কালি ইমান বৰষুণ, এই বৰষুণটো বাদে ৰাস্তাটো তাৰমানে অখৰা মখৰা ধাৰি তো ধাৰি। গতিকে আমি এখন এম্বুলেন্স মাতিলোঁ। প্ৰায় আধা কিলোমিটাৰ আঁতৰত তাৰমানে এম্বুলেন্সখন ৰাখি থোৱা আছে, কিন্তু আইতাজনী আনিব কপাল নাই। এখন ভাঙা ঠেলাত আমি যেনেকৈ আনিছোঁ আইতাজনীক। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দুর্দশা শুরু হয়েছে। বিজেপি চৰকাৰ যেতিয়াৰ পৰা আৰম্ভ হৈছে বা উঠিছে, নিকা চৰকাৰ বুলি মুখ্যমন্ত্ৰী ডাঙৰে কৈ আছে, কিন্তু আমি কালি গোটাই ৰাইজ এটা চিন্তিতত পৰিছোঁ। আমি কিয় বিজেপিক ভোট দি আছোঁ? আমি একচুৱেলি পূৰ্বত নেকি এই অঞ্চলৰ মানুহখিনি, তেওঁলোকে আমি ইমান দিন বিধায়কক কওঁ, পঞ্চায়তৰ মানুহ কওঁ বা মেম্বাৰ প্ৰেচিডেণ্টক কওঁ, কিন্তু কোনো তেওঁলোকৰ গুৰুত্ব নাই। গ্রামের এক জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। বাঁধ ভাঙার ফলে রাস্তার অবস্থা ভয়াবহ। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসী। ইয়াৰ পৰা অলপ আগত সাংঘাতিকভাৱে মাথৰিটো ভাঙি গোটেই ৰাস্তাটো একেবাৰে নাই, কিন্তু প্ৰায় এটা শিল নাই বৰ্তমান এনেকুৱা পৰিৱেশ। গতিকে আমি চৰকাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ, আপুনি আদেশ দিলেহে আপোনাৰ বিধায়ক ইয়ালৈ আহিব, কিন্তু কোনো মতে এই বিধায়ক নাহে আমি জানো, কিন্তু আহিব, ভোটৰ সময়ত আহিব। কিন্তু মুখ্যমন্ত্ৰীক আমি এইটো আহ্বান জনাইছোঁ, কিন্তু যদি আপুনি এই ৰাস্তাটোৰ কাৰণে যদি এবাৰ নাচায়, কিন্তু আপোনাৰ আমি ভোট দিয়াটো উচিত নহ'ব। আমি ৰাইজে প্ৰায় 700-800 মানুহে আলোচনা কৰি লৈছোঁ মাথৰি কিনাৰৰ মানুহখিনি। এইখিনিয়ে মই ক'ব লাগে। রাস্তার দুর্দশায় গ্রামের দৈনন্দিন জীবন বিপর্যস্ত। তবে এই রাস্তার সংস্কার কবে হবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন গ্রামবাসীরা। উত্তেজিত গ্রামবাসী আগামী নির্বাচনে ভোট দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। শ্রীপাঝাড় থেকে রঞ্জন শইকিয়ার রিপোর্ট, NKTV বাংলা।